প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ের নামকরণ অংশটি পুরোপুরি আলোচনা করব। আস্তে আস্তে বইটির ভূমিকা এবং পুরো বইটিকে সম্পূর্ণরূপে অডিও বুক হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করব। তো চলুন শুরু করা যাক। যদি পুলিশের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো, তাহলে গ্রন্থটির নাম হতো ১৬১ ধারার জবানবন্দি। যদি ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো, তাহলে গ্রন্থটির নাম হতো ১৬৪ ধারার জবানবন্দি। কিন্তু জনতার উদ্দেশ্যে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির কোনো ধারা নেই। যেহেতু এই গ্রন্থটি জনতার উদ্দেশ্যে দেওয়া এক ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, তাই গ্রন্থটির নামকরণ দিয়েছি আমার ফাঁসি চাই। যদি বলা যায় মিস্টার এক্স অপরাধ করেছে, মিস্টার এক্স এর ফাঁসি চাই, তাহলে নিজে অপরাধ করলে কি বলা উচিত না আমার ফাঁসি চাই? তাই গ্রন্থটির নাম রেখেছি আমার ফাঁসি চাই। তো বন্ধুরা, এই ছিল আমার ফাঁসি চাই বইটির নামকরণ। এখন আমি আমার মন্তব্য তুলে ধরব। বইটির নামকরণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য বহন করে, তাই সকলের উচিত স্বাধীনতা সম্পর্কে বই পুস্তক পড়ে সিদ্ধান্ত গ্রহণ করা। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা সরকারের আমলে মতিউর রহমান রেন্টুর এই বইটি নিষিদ্ধ ছিল। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে কি শুধু এনসিপি ছিল, নাকি এখানে জামাত শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বিএনপি ও অন্যান্য দলগুলো ঢিলেঢালা ভাবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার চেষ্টা করেছিল? তাই স্বাধীনতার ইতিহাস পড়ুন, লোকের কথায় কান না দিয়ে নিজের প্রতি বিশ্বাস অর্জন করুন, বিভিন্ন ধরনের বই পুস্তক পড়ুন এবং ঘটনাবলী বিশ্লেষণ করে তথ্যগুলো জানার চেষ্টা করুন। আমরা স্বাধীনতার ইতিহাস লোকমুখে না শুনে সবার কথাবার্তা শোনা, জানা এবং বোঝার চেষ্টা করব। আশা করি তবে আমরা স্বাধীনতা সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকে মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ের নামকরণ অংশটি। অন্যান্য অংশগুলো পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া কামনা করবেন। আসসালামু আলাইকুম।